নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি। তো আজকে আমি শিং মাছের ঝোল শুধু জিরা ফোড়ন দিয়ে রান্না করব। আর মাছটাকে আমি লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। এখন মাছটাকে আমি ভেজে নেব। মাছের মশলাটা বানানোর জন্য একটা বাটিতে আমি জল নিয়েছি। দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেব 1 চা চামচ ধনিয়া গুঁড়া। আর মাছটা ভাজার জন্য তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখন আমি মাছটাকে দিয়ে দেব। এখন আমি মাছগুলো সুন্দর মতন ভেজে নেব। আর হলুদ আর ধনিয়া গুঁড়া মশলার মধ্যে দিয়ে দেব কাঁচা মরিচ। আর এই সব মশলার মধ্যে আরেকটা জিনিস দিয়ে দেব, সেটা হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ। এবার এই মশলাটাকে আমি সুন্দর করে মিক্সড করে দেব। তো এটা এখন মিক্সড করে দিলাম। তো এটা আগে একটু পরে দেব। দেখো খুব সুন্দর মতন মাছটা ভাজা হয়ে গেছে। আমি এখন মাছটাকে তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা, দিয়ে দেব গোটা জিরা ফোড়ন। জিরাটাকে কিন্তু খুব সুন্দর করে আগে ভেজে নেবে, ঠিক আছে? এটা খুব ঝটপট রান্না, মানে খুব বেশি সময় লাগে না, কারণ এর মধ্যে তো কোনো সবজি নাই, কোনো কষানো নাই, ওইরকম কিছুই। জাস্ট মশলাটা দেব। এই ফোড়নটা একটু সুন্দর করে ভাজা হয়ে গেলে। আর যারা যারা আমার ভিডিওটি দেখছো, প্লিজ দেখার পর একটা লাইক বাটনে লাইক করতে ভুলো না। আর যারা যারা সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব মাই চ্যানেল। ইটস মাই হাম্বল রিকোয়েস্ট তোমাদের কাছে। আর আরেকটা অনুরোধ, যেটা হচ্ছে তোমরা পুরো ভিডিওটা দেখো, যেটা দেখলে আমার অনেক উপকার হবে। আর যদি পারো তাহলে তোমার ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজনের মধ্যে আমার ভিডিওটা শেয়ার করে দিও। তো দেখো আমার কিন্তু কথা বলতে বলতে জিরাটা ভাজা হয়ে গেছে। এখন আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দেব। এই আমি এখন মশলাটাকে ঢেলে দেব। এইবার আমি মশলাটাকে খুব সুন্দর করে কম আঁচে কষাবো। তো চলো মশলাটাকে এখন আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে সুন্দর করে মিনিমাম যে পর্যন্ত জলটা না শুকাবে সেই পর্যন্ত কিন্তু আমি মশলাটাকে কষাবো। দেখো আমার কিন্তু মশলাটা খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য জল। এই আমি দিয়ে দিলাম ঝোলের জল। যখন বলক আসবে তখন আমি দিয়ে দেব মাছগুলি। দেখো খুব সুন্দর মাছের বলক চলে আসছে। এখন ভেজে রাখা মাছগুলি আমি দিয়ে দেব। মাছগুলি দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পর দিয়ে দেবো 1 চা চামচ জিরার গুঁড়া। আমি এখন মাছের তরকারিটাকে খুব সুন্দর করে নেড়ে দেব। আর মিনিমাম 5 মিনিটের মতন আমি এটাকে জাল করব। তো চলো এখন এটাকে জাল হতে দেই। তারপর যখন নামাবো তখন তোমাদের সাথে এর আগের আর পরের লুকটা শেয়ার করব, ঠিক আছে? তো চলো এটা হতে থাক। দেখো আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। তো চলো নামানোর পরে ফাইনাল লুকটা শেয়ার করছি। এই হচ্ছে আমার জিরা ফোড়ন দিয়ে দেশি শিং মাছের পাতলা ঝোল। তো যাদের ভালো লাগে এইভাবে, তারা যাদের ভালো লাগে না শিং মাছ, তাদের বলছি তারা একবার হলো এভাবে রান্না করে খেয়ে দেখবে, দারুণ লাগবে, দারুণ। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক বাটনে একটা লাইক করতে ভুলো না। তো আজকের জন্য এতটুকু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো, আমি যেন নিত্য নতুন তোমাদের জন্য ভিডিও দিতে পারি। আর আমার একটা ফেসবুক পেজ আছে, আমি সেই মেয়ে তৃষ্ণা। যদি চাও তো একবার ভিতরের পেজে ঢুকে লাইক বাটনে বা ফলো করে দিয়ে আসতে পারো প্লিজ।
ইটস মাই হাম্বল রিকোয়েস্ট তোমাদের কাছে। তো চলো, পরের দিনের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমি যেন পরের দিন সুন্দর মতন বেঁচে তোমাদের জন্য নতুন একটা ভিডিও দিতে পারি। ধন্যবাদ।